1978 সালে আমি একদিন পান মুখে দিয়ে গেছিলাম মৌলানা শীষ মাহমুদ সামনে। মৌলানা খুব যোগ্য আলেম, তো আমার মুখে পান দেখে বলছে যে একটা রাস্তাতে একজন লোক দিয়েছে তাই মুখে দিয়েছে। তো বলছে যে আমি তো তোকে মনে করছিলাম যে পড়াশোনা করে মানুষ হবি, তো তুই পান খাচ্ছিস, পান খাইয়ে বেড়াইস, যা। মনটা হয়তো বা খারাপ ছিল নাকি। আমি 8 বছর যাবৎ তার দুপুরের খাবার নিয়ে গেছি। আমি 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন পান মুখে দিইনি। কোনো জিনিস দেওয়া অভ্যাসই নয়। দোকানে তো আমি বসি না, চায়ের স্টলে, দোকানে আমি কোনোদিন বসিনি। হাটে বাজারেই তো তেমন যায় না। কেন গোল মুখে দিয়ে আছেন? কেন বিড়ি খাচ্ছেন? খাবেন কেন? কেন খাবেন? পয়সা খরচ, ফুসফুস নষ্ট হবে, হারাম খাদ্য। এটা না খেলে আপনার সময় কাটে না, শরীরে আপনার তৃপ্তি আসে না, আপনার শরীরে শক্তি আসে না, যেটা আপনার ধারণা যে সিগারেট না খেলে আমার একটা তৃপ্তি আসে না। আজকে একবার এখান থেকে ওঠার আগে তওবা করে উঠবেন। কোনো সময় যদি আবার খাওয়ার মন চায় তাহলে একবারে লাফ দিয়ে উঠে বলবেন ছি 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 নাউজুবিল্লাহ মিন জালিক। আর পাটা মাটির উপরে লাথি মেরে বলবেন এই শয়তান তোর মুখে লাথি মারি। আমি যে সেদিন শাহনগরে তওবা করেছি, আবার কেন তোর মুখে লাথি মারি, শয়তান তোর মুখে লাথি মারি। তার মানে শয়তান আপনাকে বলছে যে খা। সম্মানিত উপস্থিতি, যেসব পাপের কারণে মানুষ সরাসরি জাহান্নামে যাবে তার একটি বড় মাধ্যম হচ্ছে গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র। যেসব পাপের কারণে মানুষের উপরে সর্ব ধরনের বালা, বিপদ, মুসিবত, সমস্যা নেমে আসবে তার একটি বড় কারণ হচ্ছে গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র। এমন সমস্যা নেমে আসবে যে মানুষ তা বুঝতে পারবে না এটা কি। আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। জনগণ আপনাকে জিজ্ঞাসা করে জুয়া খেলা সম্পর্কে আর নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে। এই দুইটা বিষয়ে আপনাকে মানুষে জিজ্ঞাসা করে। আপনি বলুন ফিহিমা ইসমুন কবির, দুইটাই মহাপাপ। এই দুইটা কাজই বড় পাপ হয়। একটা হলো জুয়া খেলায় অংশগ্রহণ করা, আর একটা হলো নেশাদার দ্রব্য পান করা। আপনি বলে দেন দুইটাই মহাপাপ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, ছবি মূর্তিকে ভালোবাসা, লটারি ক্রয় করা শয়তানের কাজ, মহাপাপ, অপবিত্র কাজ। তোমরা তাতে থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা 4টি পাপের কথা উল্লেখ করলেন আর বললেন যে এটা শয়তানের কাজ, শয়তান তোমাদেরকে করাই, এটা মহাপাপ, তোমরা এতে থেকে বেঁচে থাকো। তার 1 নম্বরে বললেন নেশাদার দ্রব্য পান করা। আমরা এ বিষয়ে আজকে কোনো লম্বা কথা বলতে চাইনি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নেশাদার দ্রব্য পান করা পাপটি একটা ভিন্ন ধরনের পাপ, অন্য পাপের সাথে এর মিল খায় না। যেমন সুদ খাওয়া পাপের গতিনীতি অন্য পাপের সাথে মিল খায় না। চুরিও একটা পাপ, বাপ মাকে গালি দেওয়া একটা পাপ, শিরক করাও একটা পাপ, সন্তান হত্যা করাও একটা পাপ, নামাজ না পড়াও একটা পাপ, মারামারি করাও একটা পাপ, রাহাজানি করাও একটা পাপ, জুলুম অত্যাচার করাও পাপ। কিন্তু নেশাদার দ্রব্য পান করা পাপের বিবরণ আর সুদ খাওয়ার বিবরণটা ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাঈনা লাইলা। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে,
তাহলে 40 দিন তার কোনো ইবাদত, নামাজ, কোনো ইবাদত কবুল হবে না। এই ধরনের কোনো পাপ নেই দুনিয়াতে। শিরক করা মহাপাপ, তবে এরকম কোনো বিবরণ নেই। বাপ মার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, কিন্তু এরকম কোনো বিবরণ নেই। মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর মহাপাপ। মিথ্যা সাক্ষীর কারণে বগুড়া জেলে কতগুলো মানুষ 15 বছর 20 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে টাকা দেওয়া হয়েছে, তাই সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ সেদিন যার কথা বলছে সেদিন ছিল না। সাক্ষী বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, যাকে মারতে দেখেছি ও সেদিন বগুড়াতেই ছিল না। তার নাম মিথ্যা সাক্ষী। তার কত বড় অপরাধ! তার সাক্ষীর কারণে একটা লোকের আজীবন জেল হয়ে গেল, জেলে আছে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাক্ষী দিয়েছে সেও জানে না ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সেই জানে। তো পৃথিবীর তৃতীয় মহাপাপ সাক্ষী দেওয়া, কিন্তু 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না, এইরকম পাপ মিথ্যা সাক্ষী দেওয়া পাপ নয়। অথচ পাপের সিরিয়ালে এটা তৃতীয় মহাপাপ। আর পাপের সিরিয়ালে দ্বিতীয় মহাপাপ বাপ মাকে না মানা। আর পাপের সিরিয়ালে 1 নম্বর মহাপাপ হলো শিরক করা, কিন্তু তার বিবরণ এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছেলে, তোমাদের এখানে কেউ কথা বলছে, আমি তো কথা শুনতে পাচ্ছি। তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা তোমরা কি চাই করছো, আর তোমরা মুখে কথা বলো কেন? যাও দেখো দোকানপাটে যারা আছেন বসে, আপনাদের একটু শরম লজ্জা থাকা দরকার। প্রতিদিনই তো দোকান খুলেই থাকেন, আজকে কত টাকা বিক্রি করবেন? দোকানটা একটু বন্ধ করে কথা শোনেন, এদিকে আসেন, আজকেই কিনা বেচা করতে হবে। আর আপনাদেরকে এই চা পান করতে হবে, জিলাপি কিনতে হবে আজকেই। বাজার কি মেরে খেয়েছেন? একটু লজ্জা শরম হয় না কেন? একটু ইতস্তবোধ করেন না কেন? কই, আমরা তো এরকম কোনোদিন বাজার করি না। আমাদের সম্মেলনে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সম্মেলন হয় বাংলাদেশ ইন্ডিয়া ব্যাপী। ইন্ডিয়ার লোকজন আসে, ইন্ডিয়ার আলোচক আসে, বাংলাদেশের আসে। আমার সাধারণত 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হয় প্রতিষ্ঠানে। 15 লক্ষ টাকা খরচ হয়। আমরা কোনোদিন কিছু কিনেছি তা আমার মনে হয় না। মানুষজন মেহমান যাবে, বগুড়ার লোককে বলা আছে যে যাবে সেই খাবে, থাকবে আর খাবে, পুরুষ হোক নারী হোক, কোনো সমস্যা নেই। ছাড়, আমি তো কোনোদিন সমস্যা বুঝিনি। আপনি গিয়েই দেখেন। আর 3 মাস থাকার পরে যদি কোনোদিন পর্দার ব্যতিক্রম দেখা যায়, তাহলে আর জাতির সামনে কথা বলবো। ওটা তো 90 সাল থেকে বলছি, আজকে নতুন নয়। আজকেই বাজার করতে হবে কেন? কি এমন ঠেকা বাঁধলো? আজকে এই সময়তে চা পান করতে হবে কেন? মানে স্বভাব খারাপ তো একেবারেই কি খারাপ? নিজেকে মানুষ মনে করতে হবে না, গরু ছাগল মনে করলে হবে? আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে কুকুর শ্রীগালের মতো বলছে। তো কুকুর শ্রীগাল হবো কেন? উনি বলেননি যে কুকুর শ্রীগাল, বলছেন কুকুর শ্রীগালের মতো। তো কখন মতো? আব্দুর রাজ্জাক সালাম দিয়ে কথা বলছেন, তখনও আপনি দোকানে বসে আড্ডা পিটছেন। তার মানে কি আপনি নিজেকে ভালো বলতে চাচ্ছেন? যে আপনাকে আল্লাহ বলছেন কুকুর শ্রীগালের আচরণ, এটা কুকুর শ্রীগালের চরিত্রটা। এই ছেলে, বোকা ছেলে, তোমার শরম হয় না? তুমি এখন ওখানে বসা কেন? তোমার লজ্জাবোধ হয় না কেন? তুমি নিজেকে মানুষ মনে করো না? গরু ছাগল মনে করো? কুকুর শ্রীগাল মনে করো? তা মনে করবা কেন? তা মনে করবা কেন? উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, দয়া করে কথা বলবেন না। এই মেয়ে, চুপ থাকো, আবার মুখ খুলছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার গায়ের উপর দিয়ে আর একজন মহিলা চলে গেলেও মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। আপনার জন্য এসেছি, আমি প্রোগ্রামে আসবো না। কতবার বলেছি
যদিও মাস্টার সাহেব আমার বাম দিকে বসে আছেন, ওনারা রিটায়ার্ড মাস্টার, অনেক দিন থেকে আমাদেরকে ডাকেন, সেই 90 সাল থেকে মূল্যায়ন করি, সম্মান করি। আজিজ ভাই একেবারে গিয়ে হাত ধরে নিলেন যে যাওয়াই লাগবে। তা আমি একটা বেইজ্জতির মধ্যে, মানে আমি যাব না, এটা চূড়ান্ত করেছি যে আমি যাব না, কসম করি নিয়ে নিলে কাফারা দিতে হবে। তো আমি কষ্ট করে চলে আসলাম। আপনি কাজ দেখাবেন আমাকে, আপনার কাজ দেখবো আমি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন একটু দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করেন, একবারে সব কিছু বন্ধ করে আর এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি অবাক হবেন, পাপের গতি, নেশাদার দ্রব্য পাপের গতি এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, পেপসি, ঠান্ডা, আরসি, কোকোকোলা এগুলো খায়, 40 দিন যাবত আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন। অবাক কথা। জেনা মহাপাপ, সুদ মহাপাপ, কোটি কোটি টাকা সুদ খেয়েছে, তারপরে আজকে বলছে আল্লাহ ভুল হয়েছে। তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ভুল হয়েছে, তা আমি বললাম ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, মানে সহজ। কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ ভুল হয়েছে, 40 দিন যাবৎ বলতে থাকতে হবে, তবু আপনার দিকে ঘুরবেন না। এই পাপের গতি দেখেন, এক অবাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারবুল খামরে কাআবেদে অসানিন, নেশাদার দ্রব্য পান করা পাপটা হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এসব কিছুর পূজা করলে, এদের কিছু মাথা নত করলে, এদের কলা দিলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। দুনিয়াতে কোনো পাপই নাই যে এইভাবে আল্লাহ বলেছে। জেনাকে এভাবে বলেননি, চুরিকে এভাবে বলেননি, সুদকে এভাবে বলেননি, ঘুষকে এভাবে বলেননি। দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে পাপ করলে সেটা মূর্তি পূজার মতো পাপ হবে। শুধুমাত্র নেশাদার দ্রব্য পান করলে সে পাপটা হবে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার কাছে মাথা নত করলে, ওকে কলা দিলে যেমন পাপ হবে, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হবে। মুরব্বী, এখনো আপনার মুখে গুল আছে, এখনো আছে। গুল খান কেন? খারাপ লাগে না আপনাকে? কেন খান গুল খান? 1978 সালে আমি একদিন পান মুখে দিয়ে গেছিলাম মৌলানা শীষ মাহমুদ সামনে। মৌলানা খুব যোগ্য আলেম, তো আমার মুখে পান দেখে বলছে যে একটা রাস্তাতে একজন লোক দিয়েছে, তাই মুখে দিয়েছি। তো বলছে যে আমি তো তোকে মনে করছিলাম যে পড়াশোনা করে মানুষ হবি, তো তুই পান খাচ্ছিস, পান খাইয়ে বেড়াইস, যা। মনটা হয়তো বা খারাপ ছিল নাকি। আমি 8 বছর যাবত তার দুপুরের খাবার নিয়ে গেছি। আমি 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন পান মুখে দিই। কোনো জিনিস দেওয়া অভ্যাসী নয়। দোকানে তো আমি বসি না, চায়ের স্টলে, দোকানে আমি কোনোদিন বসিনি। হাটে বাজারেই তো তেমন যায় না। কেন গোল মুখে দিয়ে আছেন? কেন বিড়ি খাচ্ছেন? খাবেন কেন? কেন খাবেন? পয়সা খরচ, ফুসফুস নষ্ট হবে, হারাম খাদ্য। এটা না খেলে আপনার সময় কাটে না, শরীরে আপনার তৃপ্তি আসে না, আপনার শরীরে শক্তি আসে না, যেটা আপনার ধারণা যে সিগারেট না খেলে আমার একটা তৃপ্তি আসে না। আজকে একবার এখান থেকে ওঠার আগে তওবা করে উঠবেন। কোনো সময় যদি আবার খাওয়ার মন চায়, তাহলে একবারে লাফ দিয়ে উঠে বলবেন ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। আর পাটা মাটির উপরে লাথি মেরে বলবেন, এই শয়তান, তোর মুখে লাথি মারি। আমি যে সেদিন শাহনগরে তওবা করেছি, আবার কেন তোর মুখে লাথি মারি শয়তান, তোর মুখে লাথি মারি। তার মানে শয়তান আপনাকে বলছে যে খা।